আমি এখন চলে যাচ্ছি কলকাতায়, চলো দেখাচ্ছি আমি কোথায় থাকবো। স্যার ম্যামরা যেটা বলবে সেটা শুনবি, কথাটা শুনতে গেছিস? আর চিৎকার করবি না, ছটপট করবি না, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, ঠিক আছে? যেই জিনিসটা বার করাবি আস্তে করে ওটাকে আগে গুছোবি, তারপরে অন্য জিনিস আর দিবি। ওই কথাগুলো শুনতে পাচ্ছিস? তুই আমাদের টাকা একটু শুনতে পাচ্ছিস? এই যে ওর বাবা দিতে যাচ্ছে আর আমিও যাচ্ছি। মা ঘুরতে যাচ্ছে? মিথ্যে বলছে কেন? কোথায় ঘুরতে যাচ্ছি? আমার যা হচ্ছে আমি নিজে জানি। আমি কোথায় ঘুরতে যাচ্ছি গো? বড় বড় বাজার। বড় বাজারে আমরা ঘুরতে যাই না মাল করতে যাবো? আমরা এক ঘায়ে মাল করে আসবো, ওই জন্য বলছে ঘুরতে যাচ্ছি। দোয়েলের খুব আনন্দ, আমাদের জন্য কষ্ট হচ্ছে না দোয়েল? কিচ্ছু না, ও 18 দিন কী করে হয়ে যাবে। আমি কি বলছি শোন, ম্যামরা যখন পড়তে বসতে বলবে, একটু একটা বই নিয়েছিস তো, বই হ্যাঁ দেখবি কিন্তু, হ্যাঁ ওরা যদিও গল্প করে তুমি কিন্তু পড়বে, ঠিক আছে? কেন আগেও এসেই কিন্তু 1 সপ্তাহ পরে পরীক্ষা, ঠিক আছে? আর সবার সঙ্গে ভালোভাবে কথা বলবে আর চাবি টাবি ঠিকঠাক করে রাখবে। মেয়ে চলে যাবে, মনটা খুব খারাপ। আর এখন কিন্তু ঘড়ির কাঁটা বাজে 6টা। এখন মানে আমাদের অলরেডি 6টার সময় গাড়ি আসার কথা, কিন্তু গাড়িটা এখনও আসেনি আর অঝোর ধরে বৃষ্টি হচ্ছে। তাই আমরা কি করলাম, ওকে একটু নুন দিয়ে মুড়ি ভিজিয়ে খাওয়ালাম। তারপরে ও কী করলো, ও আর ওর বাবা বিছানায় একটু লেট শুয়ে পড়ে ফোন ঘাঁটছে। বেচারি 18 দিন ফোন ঘাঁটতে পারবে না বলে কথা। মেয়ে তো একদম মানে রীতিমতো টেনশানে আছে। যাই পারে ওকে বারবারই বলছিলাম যেতেও হবে না, ওর মনের জোরে ও যাচ্ছে। আর দেখো বৃষ্টিটাও কি হয়েছে, এখনও থামছে না। আর আমরা এই বাসটাই যাব, তার জন্য তোমাদেরকে পুরো দেখিয়ে দিলাম ভাগ্যলক্ষ্মী বাস। আর একদম পুরো আমাদেরকে ডাইরেক্ট ওই জায়গাটায় যেখানে আমরা যাব সল্টলেকে, ওইখানেই নিয়ে চলে যাবে। ওকে বারণই করেছিলাম যে তুই পারবি না, তুই তো সবার থেকে ছোটো যাচ্ছিস, তুই পারবি না। ও কথাটা শুনলই না। মা আমি যাব, আমি আর যদি না স্কুল থেকে আমাদের ডাকে, এই কারণে ও জোর করে যাচ্ছে। ওকে ছেড়ে যে আমি থাকবো কী করে, সেটাই হচ্ছে আমার চিন্তা। কিন্তু ও তো এখন আনন্দে আছে, কেন বলো তো, ও বুঝতে পারেনি 2-1 দিন গেলে হয়তো তারপরে কষ্ট পাবে মার জন্য। এই দেখো, ও আর দিয়া আর একটা ছেলে, ওরা 3জনে একসঙ্গে বসছে। আর আমি যে সিটটায় বসছি, তোমার দাদাভাই আর আমি বসছি আর একটা সিটে না, মানে এত বৃষ্টি হচ্ছে সিটটা পুরো ভিজে গেছে, মানে কেউ আমার পাশে বসতেই পারবে না। আমি অলরেডি পুরো পিছন পিছন ভিজে গেছে, লাস্টে চিকচিকা একটা পেতে তারপরে বসছি। আর আমাদের গাড়িটা এবার স্টার্ট হয়ে গেছে, অলরেডি 7:30 বেজে গেছে। এত বৃষ্টিতে 2-3 জন হট করে বললো আমরা যাব না। এরকম বললে হয় বলো? ওদের সঙ্গে যেতে যেতে মাঝে গাড়িটা থামালো, যেহেতু কেউ টয়লেটে যাই পারে করুক, একটু বাচ্চারা অনেকে বমি টমিও করছে। তারপরে ওখান থেকে সবাইকে একসাথে সঙ্গে করে নিয়ে, যেহেতু কলকাতায় ঢুকে যাওয়ার সময় হয়ে গেছে, কলকাতায় চলে গেলে তার টয়লেট পেলেও আর গাড়ি থামবে না, ওই কারণে স্যাররা মাঝে দাঁড় করিয়ে ওদেরকে সব কিছু করিয়ে নিয়েছিল। তারপরে আমরা অলরেডি মানে ভিতর রাস্তাতে যেতে যেতে আমরা খুবই তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছিলাম একদম, কিন্তু সেই বারুইপুরের ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। যত পেয়ারা বাগান, মানে দেখতে খুব সুন্দর লাগছিলো, আর গাছে সব পেয়ারা হয়ে আছে, মানে এতটাই সুন্দর লাগছে। তারপরে আমরা তো মেন রোডে উঠে গেলাম। আর মেন রোডের কথা বলো না, কলকাতায় গেলে তো অলরেডি আমার ঘুমটাই ভেঙে যায়। যখনই আমি কলকাতা যাই, এই দিকে দেখবে দিব্যি পড়ে পড়ে ঘুমোই। যখনই কলকাতার কাছাকাছি আমতলাটা পেরিয়ে যখন যাব, তখনই আমার ঘুম টুম সব চলে যাবে। আমার দেখতে খুব সুন্দর লাগে কলকাতা, যদি বলো দেখতে, আমি মানে না খেয়ে মানে ঘুরতে দেখতে খুবই ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় গাড়ি চড়তে পারি না। ওটাই হচ্ছে আমার খুবই কপালে দুর্ভাগ্যর কারণ। মানে গাড়িতে উঠলেই আমি ঝিমিয়ে পড়ি, খাওয়া নেই। স্যাররা ভালো কথা, তোমার গাড়িতে তো থেকে স্যাররা ছোলা, কাঁচা ছোলা, শসা, চানাচুর দিয়ে মুড়ি দিয়েছিলো, ওদেরকে না আমাদেরকেও দিয়েছিলো, কিন্তু আমি খাইনি। মানে শরীরটা এতটাই মানে গাড়িতে উঠলে গা গুলোয় আমার, মানে লোক শুনলেও হাসবে, বুড়ো মেয়ের কি গা গুলোয়, সত্যিকারে আমার গা গুলোয়। আবার কি বলো তো, কয়েকদিন থাকার পরে কয়েকদিন হয়তো গাড়ি ঘোড়া চললে আবার ঠিক হয়ে যায়।
এগুলো হচ্ছে রাজবাড়ি রাজবাড়ি এই তো সায়েন্স না না এটা আইটিসি আইটিসি এটা আইটিসি পড়বে কি দারুণ না আইটিসি যে রোড দিয়ে যাচ্ছি এই রোডে যাচ্ছে আবার ইকো পার্ক মানে এখান থেকে টিকিটে দেবো সাইড দিয়ে গেলে এবার ঠিক আছে না ও এই ঘরটা মারাত্মক লাগছে এই উপরে ডিজাইনটা হ্যাঁ ওই জন্য তোকে বললাম তো এই ঘরটা আর দেখি মানে আমরা হচ্ছে পাড়াগাঁয়ের লোক, এসব শহর বাজারে গেলে ঘরগুলো দেখতে দেখতেই আমরা হাঁ কেটে যাই। নাম তো জানি না, শুধু ছবি তুলে ব্যস্ত, মানে প্রত্যেকটা মানুষই মোবাইলে ছবি তুলছে। আর কলকাতায় এই গাড়িগুলো দেখলে তো দুর্দান্ত লাগে, যেন মনে হচ্ছে যেন নদীর ধারে যেরকম চিতিকাংড়া বাইলে যেরকম হয়, মানে চিরবির চিরবির করে দৌড়চ্ছে, খুবই ভালো লাগছে। আমি এখন বাজে হচ্ছে 12টা, এই সময় ছোলা, কাঁচা ছোলা, শশা, চানাচুর দিয়ে মুড়ি খেতে ব্যস্ত। 2-4 গাল খাওয়ার পরে আর খাইনি, অলরেডি আমরা চলে এসেছি যেখানে দোয়েল থাকবে। এত বড় এরিয়ার মধ্যেই আমাদের দোয়েল বুড়ি থাকবে। জায়গাটা কি সুন্দর, অসম্ভব সুন্দর, যতটা বলবো কম বলা হবে। জীবনে কোনো দিন আমরা যাইনি, হয়তো মেয়ে গেছিলো বলে দেখতে গেছি, আমরা তো ওখানে সুযোগই পেতাম না। তারপরে যে যার মতন সব জিনিসপত্র নিয়ে নেমে যাচ্ছে। আমি কথা বলছি কিন্তু কষ্টেই বুকটা ফেটে যাচ্ছে, মেয়েটা চলে যাচ্ছে। আবার 18 দিন, মাঝে হয়তো একদিন দেখতে আসবো, আর যদি আসি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর কীরকম জানো তো, আমরা যে এসছি বেকার, বাবা মা ব্যাগ নিতে পারবে না, ছেলে মেয়েই ব্যাগ নিয়ে ঢুকতে হবে, মানে আমাদের কোনো ভিতরে ঢুকতে দিচ্ছে না। এই দেখো, যারা হয়তো ছোটো ছোটো তাদের তো ব্যাগটা মারা নেবে, ওই আমরা ওই গেটের মুখ পর্যন্ত, তারপরে না। এই যে আমাদের দোয়েল বুড়ি দেখতে পাচ্ছ, কালো ব্যাগ কাঁধে নিয়ে, মেয়েটা মনে এখন জোর আছে, জানি না দিন থাকবে কি করে। এই যে ওদেরকে কাউন্টিং করে আস্তে 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 করে সবাইকে ঢুকিয়ে দিচ্ছে। এই যে আমাদের দোয়েল বুড়ি চলে যাচ্ছে ট্রলি ব্যাগটা টানতে টানতে। আমার বুকটা যেন ফেটে যাচ্ছে, মেয়েটা আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আমাদের কিন্তু না আর ভিতরে ঢুকতে দেয়নি। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকার পরে টয়লেটের নাম করে, ওই ভিতরেই টয়লেটের নাম করে গিয়ে ঢুকে আসতে এই করে আমি এই যে ছবি তুলে নিয়ে এসেছি। আর মেয়েটারা ওদেরকে তখনও দাঁড় করিয়ে রেখেছিলো ভিতরে। আর সত্যি কথা বলতে, দাঁড় করিয়ে রাখার কারণ হচ্ছে ওদের অনেক কোথায় সিট দেবে, বিশাল প্রচুর প্রচুর তো স্কুল থেকে সব এসছে, বাচ্চারা এসছে, কাদেরকে কোথায় দেবে। আর ওদের খাটগুলো কীরকম জানো তো, সেই কীরকম বলি বলতো, ট্রেনের খাটের মতন, একটার পর একটা, মানে এরকম। আমি তো মশারি দিয়ে এসেছিলাম যাতে ভয়ে যদি বাচ্চাদের মশা টশা কামড়ায়, কিন্তু কোনো মশারি টাঙানোর কোনো জায়গাই নেই। যাই পারে হোক ওদেরকে ঢুকিয়ে, মানে খুবই ভালো জায়গা, স্যার আন্টি সবই আছে। আর ওই সব জায়গা থেকে মেয়েদের বাচ্চাদের হট করে বেরোতে দেবে না, এটুকুনি কনফার্ম আমরা জানি। আর খাওয়া দাওয়ার কথা, খাওয়া দাওয়া তো বিশাল, আমি তো প্রচুর দিয়েছি। আর এখানে খাওয়া দাওয়া বেকার হয়তো দিয়েছি, কেন এরা 4 টাইমই খেতে দেবে। এই দেখো, আমরা কিন্তু চলে এসেছি হোটেলে, মানে আমরা তো সারাদিন কিছু খাওয়া পাইনি, অল্প করে জাস্ট মুড়ি খেয়েছিলাম। এই যে হোটেলে এসেছি, তোমার দাদাভাই বলছে তুমি কি খাবে বলো। আর এমনি মনটা খারাপ, মেয়েকে ছেড়ে এসেছি, তাও কিছু তো খেতে হবে। এই যে দেখো না, ডাল, পটল আলুর তরকারি, আলুর চোখা, আর ট্যাংরা মাছের ঝাল নিয়েছিলাম, আর নিয়েছিলাম পার্শে মাছের ঝাল। এটা হচ্ছে আমরা 2টো বাটিতে নিয়ে নিয়েছিলাম, দুজনে ভাগ করে খেয়ে নেবো। কেন বলো তো, আলাদা আলাদাভাবে নিয়ে নিই। আর কেন, আমার বাইরের রান্না বা বাইরের তরকারি খেতে খুব একটা ভালো লাগে না। তারপরে গাড়িতে উঠে পড়লাম, একদম রওনা দিয়ে দিলাম বাড়ির পথে। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর একটু সাবস্ক্রাইব করে দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। মনটা খুব খারাপ জানো তো, বাচ্চাটাকে ফেলে আসছি, মানে যতই হোক পাবলাটা একটু বড় হয়ে গেছে, একটু কষ্টটা কম হয়, কিন্তু মেয়েটা তো খুব ছোটো, মানে ওকে ছেড়ে আসতে আমার জন্য খুবই বুকটা ফেটে যাচ্ছিলো। ওকে ছেড়ে যে আমি 18 দিন থাকবো কী করে। তখন আমি দোকানে যেতাম, কিন্তু সারাদিনের পরে তো রাত্রে এসে মেয়েটাকে দেখতে পেতাম, মানে কষ্ট হচ্ছে। কিন্তু ও, আমি গাড়িতে বসায় আমাকে একবার ফোন করেছিল যে মা আমি এখন প্র্যাকটিসে আছি, আমি আর ফোন করতে পারবো না, রাত্রেবেলা তোদের ফোন করবো। এই দেখো ওদের ড্রেসটা দেখো, ওরা একটু আমাকে ভিডিও পাঠিয়েছিল, সেইটা থেকে তোমাদেরকে আমি দেখালাম। এই ড্রেস, সাদা বুট আর কালো একদম পুরো ড্রেসটা। আর কি ভালো লাগছে না, যতই কষ্ট হোক আর যাই হোক, এটা দেখার পরে মনটা যেন পুরো ভরে গেল, যেন আমার মেয়েরা কোথায় গিয়ে প্রোগ্রাম করবে। ঠিক আছে, রাখছি, কালকের আবার নতুন নতুন কিছু ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।